না, আমি সবার ক্ষেত্রে বলছি না, তবে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে এই স্বামী স্ত্রীর ঝগড়া ছুতোনাতা কারণে, মানে সেটা কোনো কারণই নয়, ছুতোনাতা কারণে মনোমালিন্য হয়ে এমন একটা জায়গায় চলে যায়, এমন একটা সিরিয়াস জায়গায় চলে যায়। আমি কিন্তু এটা কোনো জেন্ডার নির্বিশেষে বলছি না, আমি স্বামী স্ত্রী দুজনের জন্যই বলছি, পুরুষ মহিলা দুজনের জন্যই বলছি। একটু মানে আমাদের এত ধৈর্য কমে গেছে আজকাল, ছুতোনাতার কারণে আমরা একটা আউটবার্স্ট করে ফেলি। দোষ সবার মধ্যেই আছে। ভগবানেরও 14 বছর বনবাস হয়েছিল, সবার মধ্যে দোষ আছে, কিন্তু আমরা মনে করি আমি সঠিক, ও কেন এটা করলো। একটু চেষ্টা করে আমরা পারি না হাত থেকে হাত তুলে নিতে, মানে কিছু একটা হলো, কিছু একটা সামান্য কিছু হলো, চলো তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। এটা কি? সবাই চলে যাবে পাশ থেকে, কেউ থাকবে না, বাবা মা সন্তান সন্ততি কেউ থাকবে না। তারা বড় হয়ে নিজের সন্তান সন্ততি তারা বড় হয়ে নিজের জায়গা খুঁজে নেবে, নিজের স্ফেয়ার খুঁজে নেবে, নিজের জগৎ খুঁজে নেবে। বাবা মা তো থাকবেনই না, চিরন্তন সত্য। থাকবো কিন্তু স্বামী স্ত্রী পাশাপাশি জীবনের অন্তিম শ্বাস অবধি। তা আমরা কি পারি না একটু হাতে হাত রাখতে? হাতটা এত সহজে, এত ঠুনকো কারণে হাতটা ছেড়ে না দিতে, এটাই তো শক্ত কাজ। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে, ছেড়ো না হাত পথে, পাশেই আমার থাকো তুমি, জীবনে শান্তি দিয়ে, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। আমি কিন্তু বিনীত অনুরোধ রাখলাম, এত সহজে, এত ঠুনকো কারণে বা কোনো সিরিয়াস কারণে একদিন কথা বলবেন না, দুদিন কথা বলবেন না, কিন্তু হাত ছেড়ে দেবেন না। থাকবেন কিন্তু আপনারা দুজনেই সারা জীবন পাশাপাশি, অন্তিম শ্বাস অবধি। যদি কারোর প্রয়োজনে লাগতে পারি, কারোর মনে এতটুকু টোকা দিতে পারি। ধন্যবাদ।